নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে করব লাউ দিয়ে দম। তা লাউ আর আলু দিয়ে হচ্ছে দম। এই যে লাউটা বড় বড় করে কেটে নিয়েছি, এই সাইজের লাউ কেটে নিয়েছি, এখানে আলুটা কেটে ভেজে নিয়েছি, টমেটো কাটা আছে, আর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দেবো বেটে, আর এই পেঁয়াজটা দেবো ভেজে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। ততক্ষণ আমি মিক্সিতে মশলাটা করে নিই। এর সাথে টমেটোটাও পেস্ট করে নেব, করে নিয়ে আসছি। তারপরে মশলাটা পেস্ট করে নিয়ে এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মিক্সিতে মশলাটাও করা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মশলাটা ঢেলে দিয়েছি ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। পরিমাণ মতো গরম মশলাটা তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ নুন আর হলুদ। এই হলো আমার হচ্ছে লাউয়ের দমের মশলা। এই লাউয়ের দমটা খেতে হলে ভালো লাগে। বাপের বাড়িতে আমাদের খুব হতো, এখানে হয় না। এখানে ওই চিংড়ি দিয়ে যেমন ডালনাটা হয় ওইটাই হয়। বাপের বাড়িতে এটা খুব হতো, এটা খুব ভালো লাগে। তাই করে দেখি, আমার খায়, করলে বর খায় না। আজকে আবার করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। খেতে ভালোই হয় এটা লাউয়ের দম, মাছ চিংড়ি মাছ ছাড়া। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে এবারে লাউটা আমি দিয়ে দিলাম। লাউটাও লাগিয়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার আলুটাও আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। সবার সাথে মশলাটা মাখিয়ে নিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এমনি চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসটা আস্তে করে। এই দেখো বেশ মশলাটা লাউ আর আলুর গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসারে জল দিয়ে সিটি দিয়ে নেবো। তা দেখো প্রেসারে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো প্রেসারে ঢেলে দিয়েছি, একটু জলও দিয়ে দিলাম, আর একটু দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার সিটি পড়ে গেলেই আমার লাউয়ের দম রেডি। এই দেখো আমার প্রেসারে সিটি পড়ে গেছে, লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই দেখো আমার লাউ আলুর দম রেডি। তা এইভাবে যদি তোমাদের খেতে ভালো লাগে, ইচ্ছা করে দেখো। তা তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্ট করো, তোমাদের বাড়ির কোথায় এটা কমেন্টে জানিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখানেই। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে।